আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো শুরুতেই স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেলে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর তার সঙ্গে থাকছে ছোট্ট আরও একটা বোনাস রেসিপি। শুরুতেই রিকোয়েস্ট করছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে আপনারা দেখবেন, নিশ্চয়ই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। খুবই সহজ সাধারণ আমাদের গ্রাম্য রেসিপি। আমার চ্যানেলে মূলত আমি সহজ সাধারণ রেসিপিগুলোই, নিত্যদিনের রেসিপিগুলোই দেখিয়ে থাকি। তো চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া নিয়ে এটা কেটে নিচ্ছি। আমি খোসাটা ছিলে নিচ্ছি, আর আমার পছন্দ মতো আমি টুকরো করে নেব। আমি বটিতে কেটে নিচ্ছি, আপনারা চাকুতেও কেটে নিতে পারেন, তবে আমার কাছে বটিটাই বেশি কমফোর্ট মনে হয়। এই যে দেখুন, আমি এখন এইরকম করে মাঝখানের অংশটাও তুলে ফেলে দিলাম, আর এই যে এরকম ডুমো ডুমো করে ছোট ছোট করে নিলাম। আর এইরকম করেই আমি পুরাটা মিষ্টি লাউ কেটে নেব। আর যে বীজটা থাকছে মাঝখানে সেটা কিন্তু ফেলবো না, সেটাই থাকবে আজকে ছোট্ট একটা বোনাস রেসিপি, যা আপনাদের এবং আমাদের সবারই ভীষণ পছন্দের। এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই হয়তোবা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা কুমড়ো কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়েছি, তার সঙ্গে ছোট ছোট দুইটা দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি। একটুখানি গোটা জিরাও দিয়ে দিলাম ফোড়নে, ওই সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়েছি আর কি। একটু লাল করে ভেজে নিয়ে এক সাইডে রেখেছি। আর একটু টমেটোর পিউরি, এগুলো গত বছরের টমেটো, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। কিছু সস তৈরি করে রেখেছি ডিপ ফ্রিজে, আর কিছু এমনি পিউরি বের করে নিয়ে রেখেছি টমেটোটা সিদ্ধ করে নিয়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি টমেটোটা দিয়ে এর মধ্যে ঝাল লবণ, আদা রসুন জিরা বাটা, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওই রেগুলার মশলাগুলোই আর কি, যেগুলো আমাদের হরহামেশা লাগে। তো ধনিয়া গুঁড়াটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি না, খুব বেশি সেই জন্য দেই না। তো দেখতে পাচ্ছেন আমি সেজন্য দেইনি, আপনারা যারা পছন্দ করেন অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখানে লাউয়ের খোসাটা রেখেছি, সেটা দিয়ে কিন্তু চমৎকার একটা ভর্তার আইটেম হবে, পরে কখনো করে নেব হয়তো বা। আর এই যে বিচিটা রেখেছি, এটা দিয়েও একটা আইটেম হবে। আর লাউটা কেটে নিয়েছি বা কুমড়াটা কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে এসেছে। এখন কিন্তু আমি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া, আমরা কিন্তু মিষ্টি লাউও বলে থাকি। তো দিয়ে দিয়ে এখন দেখুন মশলার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন লাউ থেকেই পানি বের হবে সেদ্ধ হতে হতে। লাউ থেকেই পানি বের হবে সেদ্ধ হতে হতে। আর এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু সাদা এলাচের পাতা, এটা এলাচ পাতা। আমার ছাদ বাগানে এলাচের গাছ লাগিয়েছি, তো যখন যখন মাংস রান্না হয় সেখান থেকে দুই একটা পাতা নিয়ে এসে দেই। ভীষণ ভালো ফ্লেভার হয় এলাচের পাতার মধ্যেও, ভীষণ সুন্দর একটা সুগন্ধি। এই যে কাঁচা মশলার কি যে ফ্লেভার একটা, এটা আপনারা আসলে না ইউজ করলে বুঝবেন না। তার সঙ্গে একটা মাত্র সাদা এলাচ দিয়েছি। এলাচের পাতাটাই আমার 2-3টে এলাচের কাজ করে দিয়েছে, এতটাই সুঘ্রাণ এই এলাচ পাতা। আপনাদের বাসায় যদি এলাচের গাছ থাকে, এলাচ কখন ধরবে তা জানি না, তবে এলাচের পাতাটা মশলা হিসাবে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এই যে মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, যেহেতু পরিমাণ কম। সামান্য একটু আদা রসুন জিরা বাটার পেস্ট দিয়েছি, ওই লিকুইড টাইপের আর কি। একটুখানি হলুদ গুঁড়া দিয়েছি, আর একটুখানি মরিচ গুঁড়া দিব, ব্যাস এটুকুই এটার মশলা। এখন খুব সুন্দর করে এগুলো হাতে মাখিয়ে নিব। সামান্য একটু গায়ে কিন্তু পানি পানির মতো আছে, ধুয়ে নেওয়ার সময় এটুকু পানি রয়ে গেছে। সমস্যা নেই, একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে পানি পড়ে খুব ছিটে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এই পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেইনি, এটা একদম 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত দ্রুত পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর পানিটা একটু থাকলে ভালো হয়, মশলাটা গায়ের সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়, সেই জন্য আমি একটু সামান্য পানি দিই, এতে আমার খুব ভালো হয় বলে আমি মনে করি।
তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে বিচিগুলোর গায়ের সঙ্গে লেগে গেছে, চিপকে চিপকে লেগে গেছে একদম। আর বিচিগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আমি এখানে শব্দটা আসলে শোনাইনি আপনাদের, বাড়িতে প্রচুর কথা হচ্ছিল, সেই জন্য শব্দটা আমাকে মিউট করতে হয়েছে। টিপটাপ করে অনেক সুন্দর একটা বিচি কিন্তু ফুটে ওঠার খুবই ভালো একটা আওয়াজ আসে। তো যাই হোক, বিচিগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এই যে মুচমুচে হয়ে গেছে একদম। এখন কিন্তু এটা আমি ঢেলে নেব। বিচিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নার পর কিন্তু এরকম হয়েছে। এখন একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এই যে এই সামান্য পরিমাণ হয়েছে দেখুন। আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম সুন্দর দেখতে পাচ্ছেন উপরে তেল চলে এসেছে কষাতে কষাতেই। আর এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গত রাতে গরুর মাংস ভুনা করেছিলাম, তারই অর্ধেকটা রয়ে গেছে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে আলগা করে নিয়ে এটা আর আলাদা করে গরম করিনি, ঠান্ডা গরুর মাংসটাই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার সঙ্গে এটা গরম হয়ে দ্রুতই গলে যাবে চর্বিটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু গলে যাচ্ছে। এর মধ্যে কড়াইয়ের সঙ্গে কিন্তু আরও ঝোল এবং চর্বি লেগে আছে, ঠান্ডা হয়ে গেছে যেহেতু কড়াইয়ের সঙ্গে লেগে আছে, সেটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল কিংবা পানি এখানে অ্যাড করব না, একটু মাখো মাখো করেই আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু চেখে নিলাম, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। যেহেতু গরুর মাংসের সঙ্গে অনেকটা মশলা আছে, ঝাল মশলা, তাই কিন্তু খুব বেশি পরিমাণে প্রথম অবস্থায় আমি মিষ্টি কুমড়ার মধ্যে ঝাল মশলা অ্যাড করিনি। যখন আপনারা গরুর মাংস কিংবা ভুনা করা মাছ দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে সেই সবজি কিংবা সেই রেসিপির মধ্যে কিন্তু ঝাল মশলাটা খুব অল্পই অ্যাড করতে হবে। যেহেতু মাছ কিংবা মাংসে বেশি করে মশলা দেওয়া থাকে, পরে কিন্তু ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর বেশি দিয়ে ফেললে আগেই, পরে কিন্তু সেটা একদম তেতো হয়ে যায়, স্বাদ খারাপ হয়ে যায়। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই। আমি উপর থেকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা একদম কমপ্লিট আমার আজকের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।